আমাদের জীবনে যে পথটা চলছি, আমরা কিন্তু জীবন যুদ্ধ করছি, তাই না? এই জীবন যুদ্ধ করতে করতেই কিন্তু আমাদের সারাটা জীবন এগোতে হয়। তো এই জীবন যুদ্ধে যখন আমরা নেমেইছি, তখন কিন্তু সমস্ত কিছুর মাধ্যমকে আমাদের অবলম্বন করতেই হয়। তার মধ্যে হচ্ছে অ্যাস্ট্রোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যার মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন। এবং অ্যাস্ট্রোলজির সঙ্গে সংযুক্ত রয়েছে তন্ত্র। তন্ত্রের মাধ্যমেও আপনি কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারেন। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা দোষ। এই দোষটার কথা আপনারা সকলেই কিন্তু শুনেছেন, কিন্তু এই দোষটাকে নিয়ে আপনারা অতটা হয়তো ভাবেননি বা ভেবেছেন, বিভ্রান্ত হয়েছেন, এরকমও হতে পারে। কিন্তু ক্লিয়ারলি আপনারা কিন্তু জানেন না, বা আমিও কিন্তু জানি না। সেটা হচ্ছে, অনেক সময় আমরা শুনে থাকি পিতৃদোষ। জন্মছকে যদি পিতৃদোষ থাকে তাহলে নাকি সেটা একটা খুব খারাপ একটা ব্যাপার। এবং এটাও আমরা শুনে থাকি যে যার জন্মছকে পিতৃদোষ থাকে তার উপর নাকি নানান ধরনের প্রভাব পড়তে পারে। এছাড়াও পিতৃদোষ সম্বন্ধে আমরা কিন্তু নানান ধরনের বিষয়গুলো শুনে থাকি, বা আমাদের মনের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তিও কাজ করে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব। আর আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তিনি তো জ্যোতিষ নিয়ে একেবারে সম্যক জ্ঞানের অধিকারী, এবং তন্ত্র নিয়ে যার রয়েছে সাধনা, এবং যিনি একটি কাজের জন্য তারাপীঠে ছুটে যান, যজ্ঞ প্রজ্বলিত করেন, সমস্যার সমাধান করে আসেন। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী সমীর শাস্ত্রী মহাশয়, যিনি জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব। বলাই বাহুল্য যে তাকে কিন্তু আপনারা এক ডাকে সবাই চিনে গেছেন, এবং শ্রী সমীর শাস্ত্রী মহাশয় প্রত্যেকের মনের মণিকোঠায় নিজের স্থান অধিকার করে নিয়েছেন তার নিজ গুণে, নিজ কর্মে। অবশ্যই আমাদের মধ্যে তিনি উপস্থিত রয়েছেন। আমাদের সকলের তরফ থেকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে। আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। দিদিকে ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা। সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকেও জানাই আমার অনেক অনেক ভালোবাসা। বাহ, আজকে একটা দারুণ আমরা কিন্তু টপিকটা রেখেছি, এবং যে টপিকটা নিয়ে সাধারণ আমরা যারা মানুষ, যারা আমরা অ্যাস্ট্রোলজি জানি না, আমাদের মধ্যে কিন্তু নানান ধরনের বিভ্রান্তি কাজ করে। আর এই দোষ কথাটার মধ্যে একটা বিভ্রান্তি লুকিয়েই রয়েছে, তাই না? এই পিতৃদোষ, এই পিতৃদোষই কিন্তু আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আগে দিদিকে একটা প্রশ্ন করি, এত কঠিনতম প্রশ্ন তোমার বিবেকে বা মনের মধ্যে আসে কি করে? যেটা হয়তো অনেক দর্শকের মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে, বা সেই প্রশ্নটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অধিকার যে তোমার মধ্যে এতটা আছে, অনেক অনেক ধন্যবাদ। আর আমি তো আমাদের যে দর্শক বন্ধুরা রয়েছে তাদেরই প্রতিনিধি, তাদের মনের প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি একদম 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 যাই হোক, বিষয়টা কিন্তু খুব ভালো, গুরুত্বপূর্ণ বিষয়। পিতৃদোষ আমাদের এই যে লগ্ন ভাব থেকে বিচার করা হয়, অনেকে বলে, অনেকে বলে না, অনেকে জানে আবার অনেকে জানে না। কিন্তু পিতৃদোষটা, এই শব্দটা কিন্তু সবাই জানে যে পিতৃদোষটা সৃষ্টি হলো কিভাবে, উৎপত্তিটা আসলো কিভাবে। একদম একদম দেখবেন, ধরুন আপনার কোন একটা জাতক বা জাতিকার হয়তো যে কোনো লগ্ন, সেই লগ্নের ফিফথ ভাব মানে পঞ্চম ভাব আর নবম ভাবকে দেখতে হবে। নবম ভাব আর পঞ্চম ভাব, পঞ্চম ভাব সন্তানের ঘর আর নবম ভাব পিতা ধর্ম। ও আচ্ছা আচ্ছা, এই 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 অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তির উপর আমি যাচ্ছি। উনি কিন্তু যে কথাটা বলছেন একদম শাস্ত্র অনুসারে কথাটা বলছেন, এবং বুঝিয়ে দিচ্ছেন পিতৃদোষ কিভাবে উৎপত্তি হয়। হ্যাঁ, তো পূর্বপুরুষ, নবম আর পঞ্চম, পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার করা হয়, আর নবম ভাব থেকে ধর্মের বিচার করা হয়, পিতার বিচার করা হয়, ভাগ্যের বিচার করা হয়, অনেক। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা অনেক কিছুই পাই। তা পিতৃদোষটা আসে কিভাবে? দেখবেন, আবার পিতৃদোষটা আসে এই কারণে পূর্বপুরুষদের অনেক কৃতকর্মের ফল সন্তানরা ভোগ করছে। আচ্ছা, ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন কোন একটা সন্তানের বাবা ক্রিমিনাল, আচ্ছা, ক্রিমিনাল বা আসামি হতেই পারে, হ্যাঁ, যে কোনো কাজের সাথে বা নোংরা বাজে কাজের সাথে যুক্ত হয়ে আছে, সেই পিতার কর্মফল সন্তানের উপর এফেক্ট আসবে। আচ্ছা, কারণ সেই পিতার যদি জন্মছক বিচার করা হয়, তার জন্মছকে আমরা সন্তানের যখন বিচার করব কোন ভাব দেখব? পঞ্চম ভাব। আচ্ছা, যেহেতু পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার করা হয়, তাহলে পঞ্চম ভাবে যখন
সেই পিতা সন্তানকে জন্ম দেবে না, সেই সন্তান জন্ম পাওয়ার পরে তার পিতা তো আজ আছে কাল তো মারা যাবে, গত হবে, তাহলে সেই পিতৃদোষ মানে খারাপ কর্ম করার ফল, সেই দোষটা তাকে ফল ভোগ করতে হবে। সুতরাং তাই নয়, অনেক জাতিকার ক্ষেত্রে বলছি গর্ভপাত হয়ে যায়, পেটে সন্তান মিসক্যারেজ হয়ে যায়, পেটে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে যদি তার পিতা এই ধরনের দোষে মানে করে থাকে না। একদম এই পিতৃদোষের এগুলো ফল। এই পিতৃদোষ খুবই খারাপ। শুধু তাই নয়, একটা মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে, তার কেরিয়ার, সে এত ইন্টেলিজেন্ট, এত ভালো কোয়ালিফিকেশন নিয়ে সাকসেস পাচ্ছে না। আচ্ছা, তাহলে তার লগ্ন ছকটাকে বিচার করে দেখতে হবে যে তার পিতৃদোষ আছে কিনা। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, শুধু তাই নয়, তার ভাগ্যের উন্নতি হচ্ছে না, তার নবম ভাবটাকে দেখতে হবে। একটা কোনো জাতিকার বারবার সন্তান পেটে আসছে, সেটা গর্ভপাত হয়ে যাচ্ছে, সন্তানটা পেটেই নষ্ট হয়ে যাচ্ছে, এটাকেও ফলো করতে হবে যে কেন হচ্ছে, পিতৃদোষের কারণে। আচ্ছা, এরকম অনেক আছে, এইরকম অনেক আছে, অনেক জাতক জাতিকার চার্ট আমি বিচার করে দেখেছি। শুধু তাই নয়, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি, চন্দ্র রাহু আবার কেতু রবি, যখন পাপ গ্রহ রাহু কেতুর সঙ্গে চন্দ্র আর রবি যখন সংযোগ হবে, তখন পিতৃদোষ উৎপত্তি হয়। আচ্ছা, মানে এই পিতৃদোষটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ তার সন্তানের প্রতি কিন্তু সেটা অনেক অনেক দাম্পত্য জীবনে কলহ, মানে টাকা পয়সা অর্থ সব আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি চলছে, এত অশান্তির বাতাবরণ সংসারের মধ্যে চলে এসেছে যে মানে কেউ কারোর কথা শুনছে না, পিতৃদোষের কারণ। আচ্ছা, মানে অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তির উপরে বিচার বিশ্লেষণ করে বলে দেব যে এটা হচ্ছে কেন। তার মানে জন্মছক দেখানোটা কতটা জরুরি। একদম, অনেক এখনকার দিনে দাঁড়িয়ে অনেক জাতিকাদের সন্তান আসছে না, অনেক অনেক, তাকে লক্ষ্য করে দেখতে হবে তার পিতৃদোষ আছে কিনা, রবির সাথে রাহু কানেক্ট আছে কিনা, বা চন্দ্রের সাথে কেতু কানেক্ট আছে কিনা, এগুলোকে দেখতেই হবে। আচ্ছা, এই কারণেই তো হচ্ছে রবি পিতা চন্দ্র মাতা, রবির সাথে যদি রাহু কানেক্ট হয় তো পিতৃদোষ আসবেই। চন্দ্রের সাথে রাহু কানেক্ট হলে গ্রহণ দোষ, বা রবি রাহু গ্রহণ দোষ তৈরি হচ্ছে, আমরা জ্যোতিষ ভাষায় বলে থাকি গ্রহণ দোষ। আবার এখান থেকে আবার পিতৃদোষ জন্ম নিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে পিতৃদোষ নিয়ে আজকে আমরা, হ্যাঁ আমি নিচ্ছি আপনাকে, হ্যাঁ ফোন তো রয়েছে, অনেকগুলো ফোনই অলরেডি চলে এসেছে, আমি নিচ্ছি আপনাকে। কিন্তু পিতৃদোষ যে এতটা গুরুত্বপূর্ণ, সাংঘাতিক সাংঘাতিক, মানে ভাবিনি, তাই না? একদম একদম শুনেছি শব্দটা পিতৃদোষ, তাই না? এইটুকুই আমরা শুনেছি। তো অনুষ্ঠানটা খুব মন দিয়ে শুনুন, আর আপনারা কিন্তু এটা ভাববেন না যে পিতৃদোষ রয়েছে সেখান থেকে রেহাই পাওয়ার কোনো মানে জায়গা নেই। নিশ্চয়ই উনি তো রয়েছেন, সমস্যাটা যখন তুলে ধরেছেন, সমস্যার সমাধানটাও উনি কিন্তু অবশ্যই অবশ্যই। তার আগে ফোনটা আমরা নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি বলুন কে বলছেন? আমি রামটি বলছি। কোথা থেকে? কোথা থেকে? দুর্গাপুরের অন্ডাল। অন্ডাল থেকে বলছেন? ও, দুর্গাপুরের পাশে যে অন্ডাল রয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, নাম কি? নাম কি? কৃষ্ণ রায়। আচ্ছা আচ্ছা, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 11/8/55। না মানে আপনার কি ওই তারিখ ঠারিখ জানা নেই? হ্যাঁ, 11/8/55 বলুন যে। হ্যাঁ, 55 সাল আর 11/8। ও 55 সাল বলেছেন? 11ই আগস্ট 1955। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন সময়টা বলুন। সময় হচ্ছে সন্ধ্যে 7টা 20 মিনিট। সন্ধ্যে 7টা 20 মিনিট। আচ্ছা, ভালো লাগছে যে আপনি একজন এজেড পার্সন, আপনি আমাদের অনুষ্ঠানটা দেখছেন, এটা কিন্তু খুব ভালো লাগছে। অনুষ্ঠান দেখেন নিয়মিত? অনেক বয়স দেখেছি, আমার অনেক বয়স হয়েছে না। না, অনেক বয়স নয়, অনেক বয়স নয়। হ্যাঁ নিশ্চয়ই তুমি বলবেন। আমার বয়স হয়েছে 70 বছর। আচ্ছা আচ্ছা, পা ভেঙেছে। ও ও আচ্ছা 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 আমার হাজবেন্ড হসপিটাল আছে, কেমন হচ্ছে আমাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি আপনাকে আগে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাধে রাধে নমস্কার আপনাকে জানাই। আপনার রাশি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, আপনি জানতেন? হ্যাঁ আমি
না জানি না, জানি তো ভুলে গেছি হয়তো। আচ্ছা, আজকে ভালো করে শুনে নিন, হ্যাঁ। বৃষ রাশি আর কুম্ভ লগ্ন, হ্যাঁ আপনাকে আরো ভুগতে হবে। আমি ভয় দেখাচ্ছি না, আমার অ্যাস্ট্রোলজিক্যাল বিচারে বলছে, যুক্তিতে বলছে আপনাকে আরো ভুগতে হবে। কারণ আপনাকে আমি আমি বলে দিচ্ছি, শুনুন, আমাকে বলতে দিন। আপনি পুরোটা শুনে নিন, হ্যাঁ। মানে শনি ট্রানজিট মানে গোচরে মীন রাশিতে এখন বর্তমান অবস্থান করে আছে। ওখান থেকে সে তার তৃতীয় দৃষ্টিতে চন্দ্র মানে নিজের রাশিকে দেখছে। আচ্ছা। সেই কারণে আপনার মানে পা ভেঙে গেছে, আজ প্যারালাইসিস মানে অর্থোপেডিক রোগী হয়ে গেছেন আপনি আজকে। পড়ে গেছি, এরপরে মাথা পড়ে পালানো গিয়েছে। হ্যাঁ, আরো সময় সামনে খুব ভালো নেই, খারাপ আছে ডিসেম্বরে 11 তারিখ পর্যন্ত। আচ্ছা, এর থেকে কি কোনো মানে সমস্যার সমাধান নেই? হ্যাঁ, অবশ্যই প্রতিকার আছে, সামান্য একটু প্রতিকার দিলে আপনি। তোমরা তো হসপিটালে ভর্তি। আচ্ছা হ্যাঁ? আচ্ছা হ্যাঁ। ও ভর্তি আছে হসপিটালে, 10 দিন হয়ে গেল, 8 দিন হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সন্তান আছে দেখুন। তো, মানে ছেলে মেয়ে আছে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন, আর আপনার হ্যাঁ। বাস্তুটা কিন্তু ভালো নেই, আপনার বাস্তু ভালো নেই। দক্ষিণ পূর্ব কোণটা বাড়ির খুব খারাপ, নেগেটিভ এনার্জি প্রবেশ করে আছে, মানে ভর্তি। অনেকে বলেছে। এটা অনেকেই বলেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার বাস্তুটা দক্ষিণ পূর্ব কোণে কি আছে? টয়লেট আছে, বাথরুম আছে? দক্ষিণ পূর্ব কোণে কি টয়লেট বা বাথরুম আছে? হ্যাঁ আছে, তার পাশে বা ড্রেন আছে। দেখলেন? একদম বাড়িটা ভালো অবস্থায় নেই, এই জন্যই এত অঘটন। আচ্ছা আচ্ছা। খরচা আর খরচাটা পরে, খরচাটা তো নাও হতে পারে। হ্যাঁ, খরচা তো খরচার কথাটা পরে, আর এখান হ্যাঁ। থেকে তো সেটা বলা যায় না। হ্যাঁ, আপনি হ্যাঁ, এমন কিছু আপনি- চিন্তাও করবেন না। হ্যাঁ। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি না অনুষ্ঠানের পরে কথা বলতে পারেন, আর না হলে আপনি রাত্রি যে 9টা থেকে 10টা পর্যন্ত উনি সবার সাথে কথা বলেন, সেই সময়। আমি রাত্রে ফোন করবো। আচ্ছা, কোন নাম্বারে ফোন করবেন বলুন তো? যে নাম্বারগুলো, না না না, এই নাম্বারটা টিভির নাম্বার, এই জন্যই আমি জিজ্ঞেস করলাম। যারাই ওনাকে ফোন করবেন, যোগাযোগ বলে যে দুটো নাম্বার যাচ্ছে, ওই দুটো নাম্বার আপনারা দেখুন, লাইভের নিচে যোগাযোগ বলে দুটো নাম্বার যাচ্ছে, ওই দুটো নাম্বারে একটি নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? বাঁ হাতে লিখতে পারি না, বাঁ হাতে করে লিখে রাখছি। হ্যাঁ, বুঝতে আচ্ছা। পেরেছি, মানে খুবই কষ্টে রয়েছেন আপনি। আরো সামনে একটু ওনার সময়টা ভালো নেই, হ্যাঁ। ডিসেম্বর 11 তারিখ পর্যন্ত। না না, আমরা আপনার কষ্টটা অনুভব করতে পারছি, আর কেন পারবো না? আপনি তো আমাদের মানে মায়ের মতন, একদম, একদম। সুতরাং আপনার কষ্ট নিশ্চয়ই অনুভব করতে পারছি। লিখে রাখি, 9টার পরে ফোন করবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বেশ, বেশ, একদম বেশ, একদম, ওনার সাথে কথা বলবেন, দেখবেন আপনার ভালোও লাগবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আপনারা সকলেই কিন্তু দেখতে পাচ্ছেন যে দুটো নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, এই দুটো নাম্বার। চেষ্টা করেছিলাম, লাগে না। আচ্ছা, ঠিক আছে, আপনি আবারও চেষ্টা করবেন, নিশ্চয়ই পেয়ে যাবেন। এই যে দুটো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো নাম্বার হচ্ছে ওনার সঙ্গে যোগাযোগের নাম্বার। আর আপনাদের রিকোয়েস্টে, আমাদের সকলের রিকোয়েস্টে, এই দুটো নাম্বারে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত উনি কিন্তু কথা বলে থাকেন। যাদের সমস্যা রয়েছে, এই দেখুন, এখন একজন যিনি ফোন করলেন, উনি অনেক কিছুই জিজ্ঞেস করছেন, যেটা হয়তো এখান থেকে বলা সম্ভব নয়। এছাড়াও অনেকের গভীর সমস্যা থাকে, গুপ্ত গোপন সমস্যা থাকে, আপনারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা, আমরা আর বেশ কয়েকটা ফোন নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনায় ঢুকবো। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কি রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। 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 হ্যালো, বলুন আপনি। আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলছেন? কে বলছেন? আমার নাম কার্তিক রায়। আচ্ছা, কার্তিক বাবু, আপনি নিজের সম্বন্ধে জানবেন? না না, আমার মেয়ের সঙ্গে। আচ্ছা, মেয়ের নামটা বলুন। ওর নাম হচ্ছে, হ্যালো, হ্যাঁ, আমরা শুনছি, আপনি বলুন। ওর নাম হচ্ছে পৌলমী রায়। পৌলমী রায়। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 3/6/1986। 3/6/1986। আচ্ছা, সময়টা বলুন। রাত্রি 12:20 AM। আচ্ছা, রাত্রি 12:20। ঠিক আছে, জন্মস্থানটা একটু না বললেও কলকাতা, চলবে আপনার। কলকাতা। হ্যাঁ, কলকাতা। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। উনি দেখে নিয়েছেন। আপনাকে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, রাধে রাধে। হ্যাঁ, আপনার মেয়ের রাশি হচ্ছে মীন রাশি আর কুম্ভ লগ্ন, হ্যাঁ হ্যাঁ জানতেন তো? হ্যাঁ, জানতাম। মেয়ে খুব ভালো, আপনার মেয়ে খুব ভালো মেয়ে। আচ্ছা, মানে ওর কথাবার্তা এবং ওর প্রজ্ঞা, ওর জ্ঞান, ওর মধ্যে অনেক প্রতিভা আছে। ধনপতি বৃহস্পতি মানে ধনভাব, মানে দ্বিতীয় পতি বৃহস্পতি লগ্নে বসে আছে। যাদেরই মানে যে কোনো জাতক জাতিকা যদি লগ্নে বৃহস্পতি থাকে, সেই জাতক জাতিকা না খুব ভালো হয়। আচ্ছা, তাদের শরীর, তাদের গঠন, তাদের গোলাকৃত মুখ, মানে কেশমণ্ডল, মানে সবকিছু মিলিয়ে মিশে ভগবান খুব ভালো কিছু দিয়ে থাকে। বাহ। হ্যাঁ, দ্বিতীয় চন্দ্র
কিন্তু আজকের দিনে বর্তমানে তো শরীর সারাসাথী চলছে, মেয়ের কেরিয়ারের জায়গা, দাম্পত্য জায়গা কিন্তু অনেক সমস্যা দেখতে পাচ্ছি। ঠিক বলেছেন। দেখুন মেয়ে আপনার সব দিক থেকে ভালো সুন্দর উনি বলেছেন যেটা, একদম। কিন্তু এটাও উনি অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তি দিয়ে বলে দিলেন এই মুহূর্তে কিন্তু আপনার মেয়ে ভালো নেই। একদম একদম সময়টা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। সারাসাথী চলছে, মানে বিবাহ বয়স বাড়ছে, বিবাহের জায়গায় একটা সমস্যা পাচ্ছি, এবং তার সাথে কেরিয়ার। কি বললাম বুঝতে পারলেন? আচ্ছা একদম ঠিক। একদম ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর তো প্রতিকার নিশ্চয়ই হ্যাঁ, রয়েছে। নিশ্চয়ই প্রতিকার আছে। আপনি তো বেহালায় থাকেন, আপনি বেহালায় থাকেন, আপনি বেহালা ম্যান্টনে আসবেন, সানরাইজে একবার চলে আমি আসুন আপনাকে না। একটু গাইড করব যাতে মেয়ের ভবিষ্যৎটা ভালোর দিকে, মানে ম্যান্টন সানরাইজ, হ্যাঁ। ম্যান্টন মার্কেটে। ম্যান্টন মার্কেটে আমি বলে দিচ্ছি, বেহালা ম্যান্টন জেমস লং সরণির উপর দেখবেন হাটারি রেস্টুরেন্ট রয়েছে। হাটারি রেস্টুরেন্টের একদম উল্টো দিকেই হচ্ছে সানরাইজ চেম্বার। দেখুন আরেকটা জিনিস আপনাকে জানি, আজকে যে বিষয় নিয়ে শুরু করেছিলাম আলোচনা, হ্যাঁ। পিতৃদোষ। হ্যাঁ, আপনার সন্তানের মধ্যে কিন্তু পিতৃদোষের প্রভাব এসছে। ও তাই নাকি? হ্যাঁ, রাহুর দৃষ্টি রবির উপর পড়েছে। রবি তো আপনার চতুর্থ ভাবে বসে আছে, আচ্ছা। আর রাহু হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, যদি বিচার করা যায় ঘড়ির ঠিক উল্টো দিকে রাহু ট্রানজিট হয়। তার রাহুর দ্বাদশ দৃষ্টিতে রবির উপর, পিতার উপরে পড়ে আছে। ও আচ্ছা। সেই প্রভাবটা সন্তানের মধ্যে এসে সন্তানের কেরিয়ার, সন্তানের দাম্পত্য, মানে খুব নেগেটিভিটি দেখতে পাচ্ছি। ওইটা কবে কাটবে স্যার? এটা কাটাতে হবে, বুঝলেন, এর গার্ড দিতে হবে। আপনি আসুন, আমি আপনাকে আপনি, সহযোগিতা করব। চলে আসুন আপনি। দেখুন যে যোগাযোগ বলে দুটো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে অনুষ্ঠানের পরে আপনি ফোন করুন, কবে ওনাকে পাচ্ছেন একদম, বেহালা একদম। ম্যান্টনের সানরাইজে উনি বলে দেবেন, ঠিক আছে? ওকে। কারণ এটা একটু কাটাতে হবে। আপনি তো নিজেই একদম, স্বীকার করছেন হ্যাঁ। যে আপনার মেয়ে ভালো নেই, এটা উনি অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তি দিয়ে বলে দিলেন কেন ভালো নেই। হ্যাঁ, আর পিতৃদোষের প্রভাবটাও কিন্তু রয়েছে। সুতরাং আজকে তো আমরা এটা নিয়ে আলোচনা করছি, অটোমেটিক্যালি আমাদের ডিসকাশন এটা উঠা মানে একদম। এলো আর কি। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, ভালো থাকবেন, রাধে ঠিক রাধে। আছে ঠিক আছে। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু বলে দিচ্ছি, বেহালা ম্যান্টনের সানরাইজে কলকাতার বন্ধুরা বা পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওনাকে। আর প্রচুর ফোন রয়েছে, আমি ফোনগুলো নেব। হ্যাঁ, কিন্তু একটুখানি আমি একটু অ্যাড্রেসগুলো বলে দিই। হ্যাঁ। আচ্ছা, এছাড়া ওনাকে কোথায় আপনারা পাচ্ছেন একটু বলে দিচ্ছি। ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও ওনাকে আপনারা পাচ্ছেন ফলতা দিঘির পাড়, এখানে ওনার চেম্বার রয়েছে। এছাড়াও ওনার চেম্বার রয়েছে ডায়মন্ড হারবার রোড আমতলায় ওনার চেম্বার রয়েছে, যেটি ডায়মন্ড হারবার রোড আমতলা, এখানে ওনার চেম্বার রয়েছে। এছাড়াও কাটারিয়াতে ওনার নিজস্ব চেম্বার রয়েছে, সেটাও ডায়মন্ড হারবার রোড হ্যাঁ, ফলতা। এবং ফলতা, এবং তারাপীঠে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কারণ তারাপীঠে যে কোনো একটি কাজের জন্য বা কোনো মানুষের একটি সমস্যা নিয়ে উনি কিন্তু চলে যান সেখানে, এবং সেখানে তিনি যজ্ঞ প্রজ্বলিত করেন তার জন্য। সুতরাং বুঝতেই পারছেন, তারাপীঠের পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তারা তারাপীঠেও ওনার সঙ্গে কিন্তু দেখা করতে পারেন। আচ্ছা, আমি একটু ফোনটা নিয়ে নিই, তারপরে আমি আবার একটুখানি বলবো। হ্যালো, হ্যাঁ বলুন, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, সমীর শাস্ত্রী আমার পাশেই রয়েছেন, আপনি বলুন। হ্যাঁ বলছি, আমি পানাউর থেকে বলছি। আপনি পানাউর থেকে বলছি, পানাউর থেকে। বোঝা যাচ্ছে না, কোথা থেকে? পানাগড়। পানাগড়। আজকে দুর্গাপুরের আশেপাশে সবাই খুব ফোন পাচ্ছেন আর কি। আচ্ছা ঠিক আছে, পানাগড় থেকে আপনি বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি তো নিজে নিজেই জানবো। ঠিক আছে, আপনি আপনার ডেট অফ বার্থটা না পরিষ্কার করে বলুন, ঠিক আছে? আমার যেতে হচ্ছে 13/8/1992। 13/8/1992। হ্যাঁ, ঠিক আছে, সময়টা বলুন। রাত 1:20। রাত 1:20। আচ্ছা, অনুষ্ঠান আপনি দেখেন? হ্যাঁ দেখি। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে, শুনে নিন আজকে। নমস্কার আপনাকে, রাধে রাধে। দাদা, দাদা। আপনার রাশি হচ্ছে মকর রাশি আর মিথুন লগ্ন। হ্যাঁ। বিয়ে করেছেন? না, বের করে যায় কোনো। কেন? ওই জন্য উনি প্রশ্নটা করলেন। সম্পর্ক আসছে, কেটে যাচ্ছে? হ্যাঁ, কোন রাস্তা চলে যাচ্ছে। আরে বাবা, কি আশ্চর্য। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ, লগ্নে কেতু, পরের ধনে বাঁধবে শুধু, এটা খনার বচন। বিবাহের পরে উন্নতির যোগ আছে, কিন্তু আপনার নাম্বার কি জানেন? সংখ্যাতত্ত্ব অনুযায়ী রাহুর নাম্বার। এই কথার মধ্যে না অনেক মিষ্টতা আনতে হবে। আচ্ছা, এই বাক সিদ্ধর মধ্যে না, মানে বাক শক্তি ক্ষমতার মধ্যে অনেক মিষ্টতা আনতে হবে।
যে কারণে মানুষ আপনাকে একসেপ্ট করবে। আচ্ছা, হ্যাঁ, এই যে আপনি যে কথা বলছেন আমার সাথে বলে না, যে কোনো মানুষের সাথে কথা বলবেন না কেন, কথার মধ্যে রস আনবেন, রসালো মিষ্টতা রাখবেন, দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে। কারণ রাহুর সংখ্যায় না কথার মধ্যে তিক্ততা থাকে, বিশৃঙ্খলা, ঝামেলা। আচ্ছা। মানে আপনি হয়তো ভালোভাবে বলছেন, তারা একসেপ্ট করবে যেন যেন মেজাজ নিয়ে বলছে। হ্যাঁ, এইটা আপনার মধ্যে কিন্তু প্রায় সময় হয়ে থাকবে। বিশৃঙ্খলা, ঝামেলা, ঝঞ্ঝাট নিজের মধ্যে সবসময় আসবে। লগ্নের দ্বাদশে মঙ্গল, বিবাহ ক্ষেত্রে বাধা, মাঙ্গলিক দোষ দেখতে পাচ্ছি। দ্বিতীয় রবি বুধ বুধাদিত্য যোগ, তৃতীয় বৃহস্পতি শুক্র বসে আছে। হ্যাঁ, প্রশ্ন কি আছে আপনার বলুন, কর্ম জায়গা আর বিবাহ নিয়ে? হ্যাঁ, কোনো জায়গা কোনো জায়গায় বিবাহ নেই। সবটাই তো উনিই ঠিকই বলে বলেছেন। দিচ্ছেন। শনি চন্দ্র বীজ যোগ হয়ে আছে, হ্যাঁ, সমস্যা আছে। আপনি যোগাযোগ করুন আমার সাথে। কি বলবো আপনাকে, প্রেশার ক্রিয়েট করব না। ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করে আসবেন যদি ভালো রাস্তা পেতে চান। একেবারে আপনি তারাপীঠেও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ। তারাপীঠে তো উনি যান, আপনি কিন্তু তারাপীঠে বা আপনারা তারাপীঠে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, একটু ফোন করে জেনে নিতে হবে। ওইটাই বিবাহ বসেন। কোথায়? দুর্গাপুরে বসি, দুর্গাপুরে, হ্যাঁ। তবে দেখুন হ্যাঁ বসি, অবশ্যই বসি, তবে একজনের জন্য তো আমি যেতে সম্ভব পারবো না না। সেটা। আমি 10 জন 12 জন হলে যাই, কারণ অনেকটা রাস্তা তো, আমারও তো নিজস্ব খরচা আছে। একজনের জন্য গেলে কি আর আমার রোজগন্ডা বা খরচা পোষাবে বলো? তোমাদের পয়সা নেই তো আমার পেট ভাত কাপড় আসবে। কিন্তু এই জিনিসটা কখনোই ভাববেন না যে আমি ঠকিয়ে নেব, এটা একদম ভাববেন না। আপনার যে মানে সমস্যার সমাধান হবে সেটা আপনার টাকাতেই আপনার সমস্যার হ্যাঁ, সমাধান হবে। ঠিক আছে, একদম ভাববেন না আমাকে যে আমি ঠকিয়ে আপনার কাছ থেকে পয়সা নিয়ে নেবো। একদম, একদম। আমি এটা ওই কিন্তু একেবারেই ওই প্রতীক ভাববেন না। নই বা ওইভাবে কাজ কারোর সাথে করি না। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। ফোন করবেন, প্রচুর যোগাযোগ বন্ধু রাখবেন। রয়েছেন। আর রাত্রিবেলা যদি মনে হয় যে আরো ব্যক্তিগতভাবে আলোচনা করবেন, সেক্ষেত্রে 9টা থেকে 10টা পর্যন্ত আপনাদের জন্য একদম, লাইন একদম। দুটো ওপেন থাকবে। আপনারা অবশ্যই কিন্তু ফোন করে নিতে পারেন। আচ্ছা, আপনি লাইনটা ছেড়ে দিন। হ্যাঁ, কারণ কেটে দিন। অনেক মানে রয়েছে তো, মানে অনেক বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, একজন হোল্ডে ছিলেন। হ্যালো হ্যালো, নমস্কার, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, কানেক্ট করতে পারছেন না। কলটা ঠিক hold আছে, হয়ে গেছে। আপনি আবারও চেষ্টা করুন, নিশ্চয়ই আমরা নেব। পরবর্তী ফোনে আমরা যাচ্ছি। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? আমি পূর্ব বর্ধমান করতে বলি। আবার পূর্ব সেই বর্ধমান, বর্ধমান। হ্যাঁ, পূর্ব হ্যাঁ। বর্ধমান থেকে কে বলছেন? নামটা কি? আপনার আচ্ছা কথা লাইনটা বোঝা কেটে যাচ্ছে দিন, না। আপনি হ্যাঁ, রাত্রে ফোন করুন। আপনি হ্যাঁ, আপনার পূর্ব বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আপনার নামটা বলুন। শিবু বাউরি। শিবু বাউরি। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 10/3/1994। 10/3/1994। সময়টা বলুন। হ্যাঁ, হুম, সময়টা হচ্ছে ভোর 3:30। ভোর 3:30। আপনি টিভিতে শুনবেন না, আপনি ফোনে শুনবেন। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, নমস্কার আপনাকে, রাধে রাধে। দাদা দাদা স্যার। হ্যাঁ, আপনার রাশি হচ্ছে মকর রাশি, মকর লগ্ন। হ্যাঁ স্যার। জানতেন? না স্যার, জানতেন না? না আচ্ছা, বিয়ে করেননি কেন এখনো? না বিয়ে করেছেন? না স্যার, বিয়ে হয়নি এখনো। বিবাহ ক্ষেত্রে বাধা আর কাজের জায়গায় একটা ঝামেলা ঝঞ্ঝাট চলছে, কাজ পাচ্ছেন না। না স্যার, সত্যি। হ্যাঁ, তারপরে সবটাই সত্যি, বিয়েও করেননি এবং কাজের জায়গাটা আরে ঝামেলা এই আর ঝঞ্ঝাট কি, কাজের ঝামেলা জায়গায়। ঝঞ্ঝাট, হ্যাঁ। কাজের জায়গায় একটা ঝামেলা ঝঞ্ঝাট দেখতে পাচ্ছি তো। স্যার 6-7 বছর ধরে প্রিপারেশন করছি, হ্যাঁ। কিন্তু হচ্ছে না। ওই জন্যই এই যে, বললাম হ্যাঁ। পঞ্চম বাস্তুটা ভালো নেই, আপনার বাস্তুটার সমস্যা। হ্যাঁ স্যার, আছে। দক্ষিণ পূর্ব কোণটা ভালো নেই, দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব মানে ঈশান অগ্নি দুটো কোণই খারাপ দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বাস্তু দোষ আছে স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা সকলে বর্ধমানে থাকেন তো? আমি একটু বলবো যে বর্ধমানে দুর্গাপুরে উনি কিন্তু যেতে পারেন। যদি আপনারা সকলে বুকিংটা করেন তাহলে কিন্তু ওনাকে দুর্গাপুরে পেয়ে যাবেন। ঠিক একদম, আছে, একদম, একদম। দেখুন দুটো নাম্বার যাচ্ছে যোগাযোগ, সেই যোগাযোগ নাম্বারে আপনাদের ফোন করতে হবে। আমি একটু দর্শক বন্ধুদের বলি যে দুঃখিত, আমরা তবে আর ছেলেটা ফোন কিন্তু নিতে- সরকারি চাকরির যোগ আমার। আচ্ছা, আপনার কিন্তু দশমে সরকারি বৃহস্পতি চাকরির আছে। যোগ রয়েছে। হ্যাঁ, এটা তো একটা দারুণ ব্যাপার। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলি যে আমাদের সময় একদম শেষের দিকে, তার জন্য প্রচুর ফোন ছিল, প্রচুর। আমরা সেই ফোনগুলো নিতে পারছি না, কারণ পিতৃদোষ নিয়ে আমরা আলোচনা করছিলাম, কিন্তু এর সমাধানটা আমরা জানবো না, তা তো হয় না। আমরা সমাধানটা একটু জেনে নিই। আচ্ছা আচ্ছা, না ঠিক তো, অবশ্যই সমাধানটা তো জানা দরকার আছে। প্রথম কথা একটাই বলবো যে আপনাদের সন্তানদের পিতৃদোষ আছে কিনা বা
জাতক বা জাতিকাদের পিতৃদোষ আছে কিনা সেটা সেটা আগে জানতে হবে। সেই জানতে পারলে আমি সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দিতে পারবো। একেবারেই তাই, কারণ জন্মছকটা বিশ্লেষণ করে সেটাই কিন্তু আগে জানতে হবে আগে এদের পিতৃদোষ আছে নাকি। জন্মছকটা ডেফিনেটলি বিচার করতে হবে। ফিফথ হাউস আর নবম মানে 9 হাউস মানে পঞ্চম ভাব আর নবম ভাবকে বিশেষ করে জোর দিয়ে আমাকে দেখতেই হবে। আজকের দিনে দাঁড়িয়ে অনেক স্টুডেন্টরা চাকরি পাচ্ছে, যেমন এই ছেলেটা ফোন করলো বা তার আগে একজন তার মেয়ের জন্য ফোন করলো, চাকরি হচ্ছে না, বিবাহ হচ্ছে না। আমি বিশ্লেষণ করে বলে দিলাম সংক্ষেপে বিচার করে যে পিতৃদোষ লেগে আছে। তাহলে এই পিতৃদোষকে খণ্ডন করতে হবে, তাকে গার্ড দিতে হবে, তার রেমেডিস দিতে হবে, তবে সে ভালো রাস্তায়। হয়তো গার্ড দিলে না বা কাটালেন না বা যাই কিছু রেমেডি পড়লেন না, বিবাহ দিলেন বা কাজের জায়গায় কাজে জয়েন করলো, আমি 100% গ্যারান্টি দেব বিবাহ ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ঝামেলা, ঝঞ্ঝট, দাম্পত্য কলহ এবং ডিভোর্সও হয়ে যেতে পারে। 1 নম্বর, সন্তান নাও আসতে পারে, পেটে বাচ্চা আসলেও মিসক্যারেজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে বলবো যাবো, যেগুলো আমি বলেছি এগুলো হবেই হবে। কাজের জায়গায় যাবেন, মান সম্মান, প্রতারণা, বদনাম দিয়ে কাজের জায়গায় হতাশা চলে আসবে, তখন আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন যে কাজটা করবো না, ছেড়ে দেবো। শরীর সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য হানি হবে। মানে বুঝতে পারছেন কত কিছু এর প্রভাব দেখা যায়। এই অল্প সময়ের মধ্যে হয়তো পুরোটা ক্লিয়ার করতে পারলাম না সময়টা সংক্ষেপের জন্য, আরো অনেক কিছু বোঝা যায়। ঠিক আছে, সময় আমাদের একদম শেষ হয়ে গেছে, কিন্তু একটা কথাই বলবো যে এই অনুষ্ঠান ইউটিউবের মাধ্যমে আপনারা আবারও দেখতে পারবেন, পিতৃদোষ কতটা সমস্যার সৃষ্টি করে সেটাও আপনারা দেখতে পারবেন। আর একটা কথা, অনলাইনের মাধ্যমে কিন্তু ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, মানে বিচার করাতে পারেন। প্রতিকার প্রতিবিধান বাড়িতে বসেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর সমস্ত কিছুর জন্য 2টো নাম্বার যাচ্ছে এখনো পর্যন্ত যোগাযোগ বলে, এই 2টো নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত উনি কিন্তু আপনাদের সকলের সাথে কথা বলবেন। একবার আসার চেষ্টা করুন, ভালো থাকবেন ওনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আগামীকাল আবার দেখা হচ্ছে। সোনার বাংলা।